রাধে রাধে বন্ধুরা, আজকে তো একাদশী, তাই বাড়িতে তাড়াতাড়ি করে কাজ সব কমপ্লিট করে দুপুরবেলায় কিন্তু স্নান দান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপাল সোনার কাছে। তো গোপাল সোনাকে সেবা দেবো, তাই জন্য কিন্তু আগে স্নানটা করিয়ে নিলাম। তো গোপাল সোনাকে স্নান করিয়ে খুব সুন্দর দেখে একটা জামা আমি পরিয়ে দিয়েছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল, এই জামাটা খুব সুন্দর, তুমি কোথা থেকে কিনেছিলে? তো এই জামাটা আমি আমাদের এখান থেকেই কিনেছিলাম, রাধা অষ্টমীর দিন গোপাল সোনাকে এই জামাটা আমি দিয়েছিলাম এবারে। তো চলো, গোপাল সোনাকে কিন্তু ফুলের মালাতে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর মালাগুলো পরে কত সুন্দর লাগছে, তাই না? তো গোপাল সোনার জন্য কিন্তু আমি আজকে একাদশীর জন্য দুটো মালা নিয়ে এসেছি। গোপাল সোনাকে মালা পরিয়ে দিয়েছি, আর প্রত্যেক একাদশীতে আমি কিন্তু গোপাল সোনাকে মালা পরাই। তো চলো এবার সিংহাসনে আমি গোপাল সোনাকে বসিয়ে দেবো। আর আজকে যেহেতু একাদশী, আর একাদশীর দিনে তো ফল দিয়ে গোপাল সোনাকে সেবা দিতে হয়। তো গোপাল সোনাকে কিন্তু ফল দিয়ে আমি সেবা দিয়েছি আজকে, ফল আর মিষ্টি আর শশা দিয়ে। তো এখন খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে আমি গোপাল সোনার পুজো করে নিলাম। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে, দিদিভাই, একাদশীর দিনে তুলসী পাতা তুলতে আছে কি নেই? না, একাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই। তো চলো তাড়াতাড়ি করে এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দিচ্ছি। আর গোপাল সোনাকে আজকে এই সাজে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যেতে যেতে কেউ কিন্তু রাধে রাধে বলতে ভুলো না। রাধে রাধে বন্ধুরা।